করেছেন এক সময় নয়, সময়ের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সাহাবে কেরাম মদ্যপান করেছেন। কিন্তু যখন আয়াত নাযিল হয়ে গেছে চূড়ান্ত আকারে, সেই দিন থেকে মদের কাছে কেউ হাত দেন নাই, মদের ধারে পাশে কেউ যান নাই। পর্দার বিধান আজকে যেটা আছে, আমার নবীজির প্রাথমিক জিন্দেগিতে আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন পর্দার নিয়মটা এমন ছিল না। কিন্তু পর্দার বিধান যখন চলে এসেছে, সমস্ত মহিলার পর্দার মধ্যে চলে আসছে। আল্লাহ যা হুকুম করেছেন সেই সময় থেকে মানতে হবে। আগে ছিল মদটা হালাল ছিল, হারাম ছিল না, তবে বৈধ ছিল না, চূড়ান্ত হারাম কিন্তু হয় নাই। আমার নবীর কাছে যখন আয়াত নাযিল হয় প্রথম আকারে, সেই সময় আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে সেই সময় তোমরা নামাজের নিকটে যাবে না। অর্থাৎ মদ খাওয়াটা পুরোপুরি হারাম হয় নাই সেই সময়। এটা কেন বলা হয়েছিল? সাইয়েদনা আলী কোন একটা বাড়িতে দাওয়াত খেতে গেলেন, দাওয়াত শেষে মদ পান করলেন। সাহাবী কিন্তু মদ খেয়েছেন। আবার ভাববেন হুজুর সাহাবী যেহেতু খাইছে আমরাও খাবো, ভুল বুঝবেন না। কিন্তু এটা একটা সময় ছিল। নামাজ শেষে, নামাজের আগে খাবার শেষে মদ্যপান করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় সূরা কাফিরুন পড়লেন। প্রত্যেকটা আয়াতে লা শব্দ আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই লা শব্দ বাদ দিয়ে হযরত আলী নামাজের মধ্যে পড়ছেন, আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ। নাউযুবিল্লাহ। মারাত্মক ভুল হয়ে গেল। নামাজের পরে আয়াত নাযিল হলো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে দাঁড়াবে না। সেই সময় কিন্তু মদ হারাম হয় নাই। কিন্তু এক পর্যায়ে চূড়ান্ত আকারে আয়াত নাযিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। এই মদ, এই জুয়া, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড, সম্পূর্ণ হারাম ঘোষণা হয়ে গেল, আর কেউ করতে পারবে না। ওই যে হারাম নিষিদ্ধ হয়ে গেছে ১৫০০ বছর আগে, আজ পর্যন্ত কেউ কেটেকে হালাল বানাতে পারবে নাকি? কিন্তু এই মদের সাইলাম আজকে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আজকে চীনে যে করোনা এসেছিল, আবার নতুন করে কোন ভাইরাস যেন আসতে নিচ্ছে, এগুলো সব পাপের ফসল। চীনে করোনা অ্যাটাক করেছিল বেশি, সেই দেশের লোক সংখ্যার মৃত্যুর হারও বেশি হয়েছিল, কারণ ওরা সবচেয়ে বেশি ছিল মদ্যপায়ী। কি বলেন? মদ্যপায়ী, খুব মদ্যপ তারা, প্রচুর পরিমাণ তারা মদ্যপান করে, অ্যালকোহল ইউজ করে। যে শরীরে মদ্যপানের হারটা বেড়ে যাবে, সেই শরীরে অ্যান্টিবডি থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। আর আমার দেশে করোনা এসেছে, আল্লাহর শুকরিয়া, এই দেশের সাধারণ মানুষ কিন্তু মদ খায় না। যারা মদ খাইছে তারাই আগে মরছে, ঠিক কিনা? আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, মদ যখন চালু হবে আমার গজব তখন আসতে থাকবে। নাম্বার ২ হলো জিনা যখন বেড়ে যাবে, আমার এই জাতীয় ভূমিকম্প, এই জাতীয় আযাবগুলো চলে আসবে। নাম্বার ৩ হলো যখন নিত্যের পরিমাণ বেড়ে যাবে, নাচ বাজনা আছে না নাই? কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? নিত্য পরিবেশন যখন সমাজে অ্যাভেলেবল হয়ে যাবে, এই সমস্ত গজবগুলো আসতে থাকবে। নাম্বার ৪ হলো অশ্লীল গান যখন সমাজে চালু হয়ে যাবে, এই জাতীয় গজবগুলো আসতে থাকবে। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমরা ৪টা কাজ থেকে নিজেকে গুছিয়ে রাখবো। ১ নম্বর হলো সকল নেশা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার ২